চলতি বছরেই ফেলে দেওয়া হবে বা বর্জ্যে পরিণত হবে অন্তত 530 কোটি মোবাইল ফোন। সম্প্রতি ইউরোপের ওয়েস্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট WEEE ফোরাম এই তথ্য জানিয়েছে। বৈশ্বিক বাণিজ্যের ভিত্তিতে দেওয়া এ পরিসংখ্যানে পরিবেশের উপর বর্জ্যের ক্রমবর্ধমান ক্ষতিকর প্রভাবের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। গবেষণা বলছে, অনেকেই পুরনো ফোন ফেলে দেওয়ার পরিবর্তে নিজের কাছে রেখে দেন। এতে সেগুলো পুনর্ব্যবহারের সুযোগ নষ্ট হয়। বর্জ্য ইলেকট্রনিক পণ্য থেকে যেসব মূল্যবান ধাতু সংগ্রহ করা সম্ভব হয় না, সেগুলো খনি থেকে তুলতে হয়, যেমন তারের মধ্যে থাকা তামা বা রিচার্জেবল ব্যাটারিতে থাকা কোবাল্ট। WEEর মহাপরিচালক প্যাসকেল লেওর বলেন, মানুষজন বুঝতে পারে না যে এসব আপাত দৃষ্টিতে তুচ্ছ আইটেমের অনেক মূল্য রয়েছে এবং বৈশ্বিকভাবে একসঙ্গে বিপুল পরিমাণের প্রতিনিধিত্ব করছে। বিশ্বব্যাপী আনুমানিক 1600 কোটি মোবাইল ফোন রয়েছে এবং ইউরোপের প্রায় 1/3 ফোনই আর ব্যবহার করা হচ্ছে না। WEE বলছে, তাদের গবেষণায় ইলেকট্রনিক বর্জ্যের পাহাড় দেখা গেছে। এর মধ্যে ওয়াশিং মেশিন থেকে শুরু করে টোস্টার বা ট্যাবলেট কম্পিউটার এবং GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইসও রয়েছে। 2030 সালের মধ্যে এই ধরনের বর্জ্যের পরিমাণ বছরে 7,40,00,000 টন বৃদ্ধি পাবে। WEEর ম্যাকডালেনা চ্যারিটানোভিস বলেন, এসব ডিভাইস অনেক গুরুত্বপূর্ণ সংস্থানের উৎস, যা নতুন ইলেকট্রনিক ডিভাইস বা অন্যান্য সরঞ্জাম যেমন উইন্ড টারবাইন, বিদ্যুৎ গাড়ির ব্যাটারি বা সৌর প্যানেল তৈরিতে ব্যবহার করা যেতে পারে। বর্তমানে বৈশ্বিক বর্জ্যের মাত্র 17% সঠিকভাবে পুনর্ব্যবহৃত হচ্ছে। তবে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আগামী বছরের মধ্যে এর পরিমাণ 30% নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। ম্যাটেরিয়াল ফোকাস নামে একটি সংস্থার জরিপ বলছে, যুক্তরাজ্যের বাড়িগুলোতে এই মুহূর্তে 2 কোটির বেশি অব্যবহৃত কিন্তু কর্মক্ষম বৈদ্যুতিক যন্ত্র ফেলে রাখা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় 663 কোটি পাউন্ড। সংস্থাটির ধারণা, যুক্তরাজ্যের প্রতিটি বাড়ি থেকে চাইলেই অব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি করে গড়ে 200 পাউন্ড পাওয়া সম্ভব।